নমস্কার, কেমন আছেন সবাই? দীপ্তির ঘরকন্নার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চাউমিন বাটির মধ্যে। হ্যাঁ, সকাল সকাল কি টিফিন করব এটা ভেবে চাউমিন বানিয়ে ফেলেছে মেয়ে। তো বাড়িতে তেমন কিছু ছিল না, মানে সবজি নেই বললেই চলে আর কি। তো সেই কারণে সয়াবিন আর আলু আর কাঁচা লঙ্কা আর বাড়িতে থাকা যেসব মশলা আমরা রান্নায় ব্যবহার করি তাই দিয়েই চাউমিনটা বানানো হয়েছে। তো আপনারা দেখে বলুন যে কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে। আর আমি বলছি, কারণ আমার তো খাওয়া হয়ে গেছে, পরে ভরসাবারটা দিচ্ছি, খুবই ভালো এবং খুব টেস্টি খেতে হয়েছিল। কোনো কালার বা অন্য কোনো কিছু ছিল না, বাড়ির নর্মাল মশলা দিয়েই এটা বানানো হয়েছে। আর খুব ভালোভাবেই বয়েল হয়েছিল, কিন্তু তবুও পুরো খাবারটা মানে চাউমিনটা ঝরঝরে ছিল, লেগেও যায়নি বা খুব বেশি সেদ্ধ হয়ে যায়নি। তো অনেকেই বলে যে চাউমিন গলে যায় বা কিছু, তাদেরকে একটাই জিনিস বলবো, চাউমিন বয়েল করে নেওয়ার পর যে পাত্রে রাখা হবে সেই পাত্রটাতে সাদা তেল লাগিয়ে রাখতে এবং চাউমিনের মধ্যে কিছুটা সাদা তেল মিশিয়ে চাউমিনটাতে মাখিয়ে রাখতে, তাহলে খুব ভালো হয়। তো নতুন একটা জিনিস যে সয়াবিন, তো সয়াবিন দিয়ে আপনারা কি কেউ কখনো চাউমিন খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়েছেন তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখুন। এটুকু বলতে পারি আপনাদের খারাপ লাগবে না, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর দীপ্তির ঘরকন্নার প্রত্যেকটা ব্লগ খুব সুন্দরভাবে উপভোগ করুন। চাউমিন খেতে খেতেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। এই ভয়েস ওভারটা আমি রিসেন্ট ব্লগটা পাবলিক করার আগে দিচ্ছি। তো সেটা হচ্ছে যে অনেক গ্যাপে গ্যাপে ব্লগ আসতো, তবে এখন থেকে আসবে। তো সবাই আপনারা পাশে থাকুন, আমিও আছি। আরেকটা কথা, আমি আগের দিনে আমি দেখেছি, আমি যে কিছুজন আছে, আমাকে কমেন্ট বক্সে লিখেছে দেখা হয়ে গেছে, বা ভিডিও রিলেটেড কোনো কমেন্টই করেনি, জাস্ট নিজের নতুন ভিডিও এসেছে বা কিছু সেটা বলে দেখার জন্য চলে গেছে। তো প্লিজ আপনারা কেউ এটা করবেন না। প্রত্যেককে একদম অনেস্টলি সাপোর্ট করুন। আমি এরকমটা কখনো করি না, কি যে বললাম মুখে একরকম আর কাজে করলাম অন্যরকম। দেখলে পুরোই দেখি, না দেখলে পরে সেটা চালু করি না। আপনাদের কাছ থেকেও আমি সেটাই আশা করব। প্লিজ আপনারা সকলেই পাশে থাকুন, সাথে থাকুন, দেখুন। যদি মনে করছেন যে না সময় নেই, ব্যস্ত আছেন, পরে দেখবেন, তাহলে পরে দেখুন, কিন্তু প্লিজ ওরকমভাবে স্কিপ করবেন না। আর দয়া করে কেউ মিথ্যে বলবেন না, কারণ রিয়েল টাইমে পুরোটাই দেখতে পাওয়া যায়। আপনি যে মুহূর্তে আমাকে লিখছেন সেই মুহূর্তে আমি রিয়েল টাইম চেক করলেই বোঝা যাচ্ছে যে কে কতটুকু দেখেছে বা দেখেনি, এটা পরিষ্কার বোঝা যায়, তাই না? তো এটা করবেন না। তো যাই হোক, চলো, আজকের যে ব্লগটা আপনারা দেখতে চলেছেন এটা অনেকটাই পুরনো ব্লগ, কিন্তু আমার এডিট করে এডিট বক্সে রাখা ছিল, অথচ আমার মাথায় ছিল না যে এডিট করে রাখা আছে ভিডিও। লাস্ট ভিডিও তো সেম মিস্টেক হয়েছে। তো যাই হোক, এরপরে আপনারা কন্টিনিউ ব্লগ পাবেন। আর আজকের ভিডিওটা প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। সকালে টিফিন ছেড়ে স্নান করে চলে গিয়েছিলাম একটু মণ্ডপে। এই পুজোটা আমার বাড়ির একদম সামনেই হয়, তো মণ্ডপে গেলে এমনিই মন ভালো হয়ে যায়। আর সকাল সকাল পুজো হয়ে গেছে, তো খুব ভালো লাগছিল। আচ্ছা, এটা কি পুজো আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। দুপুরের রান্না আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মণ্ডপ থেকে ফিরে তাড়াতাড়ি একা হাতে খিচুড়ি, কাঁকরোল আলু ভাজা করে নিয়েছিলাম। মেয়ে ছিল না, গিয়েছিল এক বন্ধুর বাড়িতে, তাই ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই। আর একা হাতে ক্যামেরা ধরে ভিডিও করা সত্যি আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায়, তাই থালা সাজিয়ে একেবারে চলে এসেছি আপনাদের সামনে। গরম গরম খিচুড়ি, সাথে ঘি আর কাঁকরোল আলু ভাজা। আপনাদেরও কি এমন খাবার পছন্দ? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ির সামনে পুজো হলে মনটা যেন মণ্ডপেই পড়ে থাকে। তো সন্ধ্যা যেই হয়েছে, ওই রকম রেডি হয়ে চলে এসেছি মণ্ডপে, যে সন্ধ্যা আরতি দেখব, যজ্ঞ হবে। তো এখানে ঠাকুরমশাইকে, যাদের তত্ত্বাবধানে পুজো হয়, ওনারা কিছু কথা বলছিলেন। তারপর এখানে আপনাদের সাথে ডেকোরেশনটা খুব সাধারণ একটা মণ্ডপ এবং সাধারণ সাজসজ্জায় থাকে। তো ডাকের সাজে মাকে অপরূপ দেখতে লাগছিল। আপনারাই বলুন কীরকম দেখতে লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছিল। আর এখানে যজ্ঞ হয়েছে, তো
তার টিকা নিলাম। এখানে দূর থেকে একটু মায়ের মূর্তিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম আর কি, রাস্তার এই পারে, কারণ এটা একদম রাস্তার উপরেই হয়। এই পুজোটাকে কেন্দ্র করে এখানে একটা ছোট মেলা বসে, তো মণ্ডপে ঠাকুর দেখার পর আমরা মেলাতেই গিয়েছিলাম। অনেক ধরনের দোকানপাট ছিল, তো সেই দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অল্প স্বল্প কিছু জিনিসপত্র কিনেছিলাম। তো এখানে মেয়ে জিজ্ঞাসা করছিল যে মা কিছু লাগবে কিনা, তো তারপর আমরা বাড়িতে চলে আসি, সেরকম কিছু কিনিনি। আর এখানে মাম্মা আটা মাখাচ্ছিল আর ওর সাথে কিছু খুনসুটি চলছিল, তো সেটা আপনারাও শুনুন আর অবশ্যই বলুন যে কেমন লাগছে আপনাদের। আপনারাও কি বাড়িতে বাচ্চাদের সাথে এরকম করেন? আমার ঠাকুমা বলতো মেয়েদের বাড় সব থেকে বেশি, তো কথাটা একদম সত্যি। আমার মামাম যে কবে দেখতে দেখতে বড় হয়ে গেল চোখের পলকে, আমি নিজেই বুঝতে পারলাম না। পুরো বড়দের মতো আটা মাখাচ্ছে, একদম মাখানো হয়ে গেছে মা? আর কি বলবো, তুমি বলো, তুমি আটা মাখাতে শিখে গেছো? मैं बहुत अच्छा हूँ और तुम बहुत बदमाश हो। मैं बदमाश? हाँ, আর তোর হিন্দি একটু শোনা বন্ধুদের, কি হিন্দি বলছিলি? मैं बहुत अच्छा हिंदी बोलता हूँ। আচ্ছা मेरे नाम पे बदनाम मत कर। আচ্ছা, তারপর কি বলছিলে? ভাং দুঙ্গা? मैंने ऐसा नहीं बोला। मेरे नाम पे मिथ्या आरोप मत लगाओ। अच्छा, मिथ्या आरोप। और कुछ नहीं, और कुछ नहीं। না, আরেকটু হিন্দি नहीं, কিছু मुझे বলো। आटा माखना है। आटा माखना है। और कुछ। আরে তোর হিন্দি শুনে পরে হিন্দি ভাষীরা একটুখানি বাংলা শিখবে, বল। नहीं सिखाना मुझे किसी को बांग्ला, खुद ब खुद सीख जाओ। তো বন্ধুরা, কিচ্ছু বলার নেই। মেয়ে তো আটা মাখিয়ে দিয়েছে। আটা মাখানোর পর তার আবদার হয়েছে ত্রিকোণ লুচি বানিয়ে খাওয়াতে হবে। গোল লুচি তো সবাই খায়, আমাকে ত্রিকোণ লুচি করে দিতে হবে। তো আপনারাও দেখে নিন কীভাবে ত্রিকোণ লুচি হচ্ছে। ঠান্ডা তো পড়েই গেছে, আর ঠান্ডা মানেই হচ্ছে নিত্য নতুন খাওয়া দাওয়া। তো আজকে মাম্মাম বললো আমাকে যে মা ত্রিকোণ লুচি করো। তাই বললাম এটা আবার কেমন জিনিস? তো বলছে হ্যাঁ, আমি দেখেছি ইউটিউবে ত্রিকোণ লুচি হয়, তুমি ত্রিকোণ লুচি করো। তো শীতকাল মানেই হচ্ছে ভ্যারাইটিস খাবার দাবার। তো মেয়ে আমাকে যেই বললো যে মা এরকম ত্রিকোণ লুচি, তো এটা আমি প্রথমবারই করলাম, কিন্তু খুব ভালো হয়েছিল। প্রত্যেকটা লুচি বেশ ভালোভাবে ফুলেছিল। আর অনেকেই যেমন আমি দেখেছি যে আটা ময়দা মিক্সড করে লুচি বানায়, কিন্তু এটা সম্পূর্ণ আটার লুচি ছিল, কারণ আটাটা শরীরের জন্য ঠিকঠাক। আর এখানে আলুর দম হয়েছিল, যেটা মেয়ে নিজে বানিয়েছিল। আর এখানে হচ্ছে ত্রিকোণ লুচি। শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, এগুলো বেশ একদম সেই নিমকি যেরকম হয় না, সেই রকম অনেকটা বেশ সুন্দর হচ্ছে। এমন ত্রিকোণ লুচি আপনারা কারা কারা বাড়িতে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি আপনাদেরকে লুচিটা কেটে দেখাচ্ছিলাম। 4টে করে লুচিটাতে লেয়ার হয়েছিল, আর যেহেতু লুচিটা খুব ভালোভাবে ফুলেছিল, তো খুব ভালো ফ্রাইও হয়েছিল। তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেখানে লেয়ারটা হয়েছে 4টে, আর খুব ভালো হয়েছে। লুচি আমার বরাবরের খুব প্রিয় খাবার। তো আমার মতো কারা কারা লুচি লাভার আছেন জানান অবশ্যই। আর সাথে আলুর দম, তো আমার এই ধরনের খাবার খুবই পছন্দ আর কি। আমি যখন আগে মায়ের কাছে থাকতাম বাড়িতে, তো মাকেও বলতাম লুচি আলুর দম বা লুচি ছোলার ডালের ঘুগনি, তো ব্যাস আমার খুব ভালো লাগে আর কি। তো এই এখন করছি আমরা ডিনার, লুচি আলুর দম, আর সাথে ছিল মালপোয়া। আমাদের এখানে মেলাতে মালপোয়া বিক্রি হচ্ছিলো, তো বাড়ির সামনেই, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম মালপোয়া মিষ্টির দোকান থেকে। আমি বাড়িতে থাকলে মেয়ে আলাদা প্লেটে খাবার খেতে চায় না, ওর আবদার ওকে খাইয়ে দিতে হবে আর একটা প্লেটেই খাবার নিতে হবে। তাই এখানে দুজনের খাবার একটা প্লেটেই নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।